গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সকাল শুরু করছি গরম গরম রুটি আর তার সঙ্গে ঘুগনি দিয়ে। আর তারপরেই আমি চলে গেছি আজকে দুপুরের লাঞ্চের জন্য সয়াবিন আলুর তরকারি করতে। সয়াবিন আলুর তরকারির সাথে কাতলা মাছের ঝোলও করা হয়েছিল, সেই ভিডিওটা আমি করিনি। এখানে আমি তোমাদের সয়াবিন আলুর রেসিপিটা দেখিয়ে দেব। প্রথমেই আমি তেলের ওপরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর তারপরে পেঁয়াজ দিয়ে এরকম লাল লাল করে ভেজে সমস্ত পেস্ট করা মশলাগুলো তেলের ওপর দিয়ে দেব। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করে আমি তেলের ওপর দিয়ে দিয়েছি। আর তারপর ওই মশলাগুলো নেড়ে নিয়ে এখানে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। নুন, হলুদ, আর এটা দিচ্ছি ভাজা মশলা, আমাদের বাড়িতে বানানো স্পেশাল কিছু মশলা দিয়েই ভাজা মশলাটা করা হয়েছে। তোমরা জানতে চাইলে কমেন্ট করো। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে এরকম কালার চলে এলে আমি এখানে ভেজে রাখা সয়াবিন আর আলু অ্যাড করে দিচ্ছি। আগে থেকে আমি সয়াবিন আলু ভেজে নিয়েছিলাম, অবশ্যই সেদ্ধ করা সয়াবিন। তারপরে আমি এখানে এই সমস্ত মশলাগুলো দিয়ে সয়াবিন আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে আমি চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম, যেটা মাসি পরে অ্যাড করে দিয়েছে। একসাথে সব কষে নিয়ে জল দিয়ে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেদ্ধ করা হয়ে গেলে গরম মশলা দিয়ে তরকারিটা লাস্টে নামিয়ে নিচ্ছি।